হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা প্রবাসী আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি মিক্সড ভেজের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে। আর আমি এই রেসিপিটি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলেই আজকে তৈরি করে দেখাবো। নিরামিষ যে কোনো দিনে তোমরা কিন্তু এই রেসিপিটি খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারো। তাহলে আর বেশি দেরি করব না, সরাসরি রান্নাতে চলে যাই। এখানে দেখো মিক্স ভেজ বানানোর জন্য আমি বেশ কয়েকটা সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে ফুলকপি, ফুলকপিটা আমি এভাবেই ছোট করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে বিনসটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর আলু আর গাজর এই দুটোও আমি বিনসের মতোই লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও দেখো এখানে রয়েছে ক্যাপসিকাম, আমি একটা ক্যাপসিকামকে এভাবেই চৌকো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে কিছুটা মটরশুঁটি, আর এখানে রয়েছে পনিরটাও আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চামচ আদা বাটা, আর একটা গোটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি। কিছুটা নিয়েছি টক দই, আর এখানে 2 চা চামচ চারমগজ, 3 চা চামচ পোস্ত আর 10টা কাজু বাদাম আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সবার প্রথম দেখো একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। তারপর এই দুটো ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে দিয়ে দেবো পনিরটা হালকাভাবে একটু ভেজে নেব। পনিরটা দেখো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওতেই আমি প্রথমেই দিয়ে দিলাম আলুটা আমি আগে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা বাটিতে তুলে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনস। তারপর গাজর আর বিনসটাও ভালোভাবে ভেজে নেব। আর সবজিগুলো যাতে একটু তাড়াতাড়ি নরম হয় তার জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। সবজিগুলো দেখো এখন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। তারপর সমস্ত সবজিটা একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা। তারপর এই দুটো একটু ভালোভাবে ভেজে নেব। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচেরও কম হলুদ গুঁড়ো। তারপর এটাও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু, চারমগজ আর পোস্তের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর বাটিটা একটুখানি জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যেই। তারপর এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই। তারপর টক দইটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিনিটা তোমরা বুঝেই দেবে যে যেরকম মিষ্টি পছন্দ করো। তারপর নুন আর চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। তারপর পুরো মশলাটার সঙ্গে ভালোভাবে সবজিগুলো একটু মিশিয়ে নেব। এরপর সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে একদম অল্পই দিলাম, খুব বেশি দেব না।
সবজিগুলো যখন প্রথমে ভেজে নিয়েছিলাম তখন তো অনেকটাই সেদ্ধ হয়েই আছে সবজিগুলো আগে থেকে, তাই যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটা এই জলেই হয়ে যাবে। এখন এটা আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না হতে দেব। এখন দেখো সবজিগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির। পনিরটা দেওয়ার পর ভালোভাবে পুরোটা মিশিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি দেখো এখানে 1 চা চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি, সেটা একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লোরটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে গ্রেভিটা একদম ঘন হতে শুরু করবে। তারপর সবার শেষের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর সামান্য একটু কসুরি মেথি। ব্যাস এই দুটো দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম তৈরি হয়ে গেছে মিক্স ভেজ। তাহলে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারো অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজ। তাহলে আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।